হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন পরে আমি তোমাদের সাথে ইলিশ ভাপার একটা রেসিপি নিয়ে এসেছি। চলো দেরি না করে দেখা যাক। আমি এখানে 4 পিস মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। এরপর একটা বাটিতে পরিমাণ মতো লবণ, 1 চামচ করে ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে হাফ চামচ আদা বাটা আর জিরে বাটা নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছিলাম আর 1 চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছিলাম। নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর আমাদের মিশিয়ে রাখা মশলাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখা হয়ে যায়। ভাপা ইলিশ রান্না করতে অনেকে পেঁয়াজ আর রসুন বাটাটা স্কিপ করে, কিন্তু আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে বানিয়েছিলাম। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখবে, অন্যরকম একটা টেস্ট আসবে। এরপর আমি একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে আমাদের ইলিশ মাছের পিসগুলো দিয়ে এর উপর আমাদের যে মশলাগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে ছড়িয়ে দেব, এক জায়গাতে দেব না, বাটির চারপাশ দিয়ে আমরা মশলাগুলো ছড়িয়ে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও এর থেকে বেশিও দিতে পারো বা এর থেকে কমও দিতে পারো। এরপরে আমরা ওপর থেকে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা বাটিটাকে বসিয়ে দেব। আর হ্যাঁ, এদিকে কিন্তু দেখতে হবে যাতে ঢাকনাটা মজবুত হয়, নয়তো মশলাটা বাইরে চলে যাবে। এরপর ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ভাপ দিলে রেডি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা।